ইসলামের পক্ষে কথা বলার জন্য আপনার ভাই শরীফ ওসমান হাদিকে 3 সপ্তাহ হয়ে যাচ্ছে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, আজ পর্যন্ত তার খুনিদেরকে খুঁজে পায় নাই, তার খুনিদেরকে ধরতে পারে নাই। কিন্তু ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনে গিয়ে সেলফি তুলে, ভিডিও করে, ফটো তুলে এটা ফেসবুকে পোস্ট করার কারণে তাকে গ্রেফতার করে ফেলেছে। কোনো মামলা নাই, কোনো মুকদ্দমা নাই, তারপরেও আতাউর রহমান বিক্রমপুরী নামের একজন আলেমকে সে শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলে, বাতিলের বিরুদ্ধে কথা বলে, বলার কারণে গত 24 তারিখ অর্থাৎ গত পরশুদিন তাকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হয়েছে কি যে বিশেষ আইনে গ্রেফতার করা হয়েছে। বিশেষ আইনটা কি? আলেমদেরকে গ্রেফতার করার সময় বিশেষ আইন তৈরি হয়, অথচ শরীফ ওসমান হাদিকে হত্যা করে খুনিরা পালিয়ে চলে গেল দেশ ছেড়ে, তাদেরকে গ্রেফতার করার কোনো আইন নাই। কোথায় যায় এগুলা? আজকে শহীদদের রক্ত নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে ব্যবসা চলছে, এখনো পর্যন্ত শহীদদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে। তাই সম্মানিত ভাইয়েরা আমার, এই সমস্ত বিষয়গুলি আমাদেরকে নজরে আনতে হবে। এগুলো কিন্তু এখান থেকে পরিচালিত হচ্ছে এমনটা নয়। আমরা যেটা মনে করি যে এখান থেকে পরিচালিত হচ্ছে, না, এমনটা নয়। বাংলাদেশে একজন হিন্দুকে হত্যা করলো, তার নিজের কোম্পানির যে কোনো একটা বিষয়ে হত্যা করেছে। ওই যে আপনারা শুনেছেন, অনেকেই ভিডিও দেখেছেন, দীপু চন্দ্র কি জানি নাম, তাকে তার কোম্পানির যে কোনো একটা বিষয়ে হত্যা করলো। হত্যা করার কারণে আজকে দেখেন ইন্ডিয়াতে আন্দোলন চলছে। কিসের বিরুদ্ধে আন্দোলন? মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন চলছে। অথচ তাকে হত্যা করলো কে? তার কোম্পানির কোনো একজন ব্যক্তি। আর আন্দোলন করছে কার বিরুদ্ধে? মুসলমানদের বিরুদ্ধে। এবং এই কথা পর্যন্ত বলছে যে তোরা কেন হিন্দুদের রাজ্যে মুসলমানরা থাকবি, তোদের জন্য পাকিস্তান দেওয়া হয়েছে, তোদের জন্য বাংলাদেশ দেওয়া হয়েছে, তোরা সেখানে চলে যা, তোরা কেন আজকে হিন্দুস্তানে থাকবি? হিন্দুস্তানে থাকবে হিন্দুরা, এমন কথা বলছে। শুধু কি তাই? শুধু তাই নয়, মসজিদের ইমামদেরকে ধরে ধরে বলছে জয় শ্রীরাম, শ্রীরাম বলতে হবে। মসজিদের ইমামদেরকে, এলাকার আলেমদেরকে ধরে হাঁটু গেড়ে বসাচ্ছে, বসানোর পরে বলছে হরে কৃষ্ণ বলতে হবে, জয় শ্রীরাম বলতে হবে, নয়তোবা তাকে হত্যা করে ফেলবে। তাহলে তো আমাদের বাংলাদেশে যে সমস্ত হিন্দু আছে তাদেরকে আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহ যেমন বলেছেন যেখানেই তোমরা কাফের দেখবে সেখানেই তাদেরকে হত্যা করে ফেলো, সেই আইন অনুযায়ী বাংলাদেশে যত হিন্দু আছে তাদের সকলকে হত্যা করা উচিত আমাদের। কেন? ইন্ডিয়াতে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করে। বাংলাদেশে কিছুদিন আগেও মুসলমানদেরকে হত্যা করা হলো, ইসকনের সদস্যরা মুসলমানদেরকে হত্যা করলো, করে নাই? আপনারা দেখেন না এগুলা? একজন হিন্দুকে বাংলাদেশের কোম্পানির যে কোনো কাজের জন্য, যে কোনো বিষয়ে হত্যা করার কারণে আজকে তারা বাংলাদেশের দূতাবাস গিয়ে ঘেরাও করেছে, দূতাবাস ঘেরাও করে বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের বর্ডারে চলে এসেছে, তার কাটা দিয়ে ঘেরা, সেখানে এসে তারা আন্দোলন করতেছে। কি নিয়ে আন্দোলন? ইসলাম নিয়ে আন্দোলন, মুসলমানদেরকে নিয়ে আন্দোলন। এর মানে আপনি আমি কি বুঝি? একজন হিন্দুকে হত্যা করার ফলে পুরা ভারতবর্ষ ইসলামের বিরুদ্ধে হয়ে যাবে, এটা কি যেন বিষয়? বাংলার সমস্ত মুসলমান গিয়ে কি সেই হিন্দুকে পিটিয়ে মেরেছে? মারে নাই। এর মানে হচ্ছে যে ব্যক্তির বন্ধু ইন্ডিয়া সে ব্যক্তির শত্রুর দরকার নাই, আর যে ব্যক্তির শত্রু ইন্ডিয়া সে ব্যক্তির আর বাঁচার অধিকার নাই। তাই কখনোই ইহুদিরা, কখনোই খ্রিস্টানরা, এক কথায় বিধর্মীরা কখনোই ইসলামকে ভালোবাসতে পারে নাই, শুধুমাত্র নীতিবাক্য শুনিয়েছে, শুধুমাত্র নীতিবাক্য, কখনো ভালোবাসে নাই। যদি ভালোবেসেই থাকতো, পৃথিবীতে প্রায় 3300-র উপরে ধর্ম রয়েছে, সেই সমস্ত ধর্মের মধ্যে 3300-র উপরে ধর্ম রয়েছে, সেই সমস্ত ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মের উপরেই সমস্ত ধরনের নির্যাতন আছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন না,
কত বছর ধরে তারা নির্যাতিত। আপনি আরাকানের দিকে তাকান না, মায়ানমারের দিকে তাকান, পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় দেখবেন যে যুদ্ধ চলতেছে। কার সঙ্গে যুদ্ধ চলতেছে? মুসলমানদের সঙ্গে। মুসলমানকে হত্যা করার জন্য যুদ্ধ চলছে। এর মানে কি বোঝায়? পৃথিবীর যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম মুসলমান ইসলাম ধর্মের শত্রু।